সুমন ভাই, সুমন ভাই বাড়িতে আসো, তাড়াতাড়ি বাইরে আসো তো। এখন আবার কেরা এলো রে? না গেলে বুঝবা ঘরে চলো। চ দেখি। লোক ডিসেল লাইন কি কাটে দেবো? বিল দাও না কৃষক, এলে কি অভ্যেস? না মানে ভাই 2-4 দিন পরে দিলে হবি না, হাতত তো এখন টাকা পয়সা নাই। হাতর টাকা পয়সা নাই, কোনো সমস্যা নাই, 2-4 দিন পর লাগাতে যাবো নি, আজ কাটে দে যাই। না না ভাই, হাই কয় কি রে, এখন যদি ডিশের লাইন কাটে দিয়ে যায় তাহলে তো আমার বউ স্টার জলসা আর জি বাংলা দেখের পাবি না, তখন তো উঠতে বসতে আমার বউ আমাকে পিটেবি, সংসারই তো একবার লন্ড ভন্ড হয়ে যাবি। ভাই কি ভাবিছ, টাকা কি দিবা না লাইন কাটে যাবো? দাঁড়াও ভাই দিচ্ছি। ভাই জি যা তো টাকা লিয়ে আয়। ঠিক আছে যাচ্ছি, মারো কে? বাবা, তোমার মতো লোকের কাছে কেমনে টাকা তোলা লাগে সেটা খুব ভালো করে জানা আছে আমার। আচ্ছা ভাই একটা কথা কও তো, তোমাদের বিল আমি প্রতি মাসে ঠিকঠাক ভাবে দেই, তারপরেও তুমি আমার সাথে এই রকম ব্যবহার করো? তুমি লোকটা যে খুব একটা সুবিধার না, তোমার চাল চলনে একটা কাষ্ট ভাব আছে। দেখছু শালা কয়ে গেল কি রে? শালা তোর কপাল ভালো রে, এখন তুই হাতের কাছে নাই, হাতের কাছে থাকলে একবারে 100 মেরে দিলেনি। এই ছোরা, তোর বাবা গালাগালি করে থয়ে গেল আর তুই হাসিচ্ছু, একবারে 100 মেরে আমাক মারে কি করবা? ওই লোকটা তোমার হাতের কাছে আসলে আগে মারলা নাকি? বাপের মুখে মুখে কথা কোস, চ। ও পাগো তাড়াতাড়ি এসো, কারেন্টের লাইন কেটে দিল। পুস্কি কানে করতে চিল্লে না করে তোর বাবক ডেকে লিয়ে আয়, না এই দিনু কাটে। ভাই তোমার কথা কওয়ার কলে লাইন ঠিক নাই। কি হচ্ছে ভাই, কারেন্টের লাইন কেটে দিচ্ছ কে? ভাই কয় মাস ধরা বিল দাও না? ওই ঠিক মতো মনে নাই তো, হবি তো 3-4 মাস, তাতে কি আছে, কারেন্ট বিল দেইনি দিমো। তুমি কি জানো না 3 মাসের বেশি কারেন্টের বিল না দিলে লাইন কাটা দেওয়া হয়? আব্বা গো তাড়াতাড়ি আটকাও, কারেন্টের লাইন কেটে দিল। ভাই দাঁড়াও। আব্বা তুমি বুঝিচ্ছ নাকি কারেন্টের লাইন কেটে দিলে কি অবস্থা হবি? আমাদের দুনিয়াদারিতে একবারে অন্ধকার হয়ে যাবি। তুমি কিটবি না করে কারেন্টের বিল তাড়াতাড়ি দিয়ে দাও। ভাই দাঁড়াও কাটো না, ঠিক আছে যা টাকা লিয়ে আয়। ভাই রে ভাই আর কইও না, আজকে যে কার মুখ দেখে উঠছি, ঘরের মধ্যে খালি কসকসা লোড গুলো বাইরে চলে যাচ্ছে। কার মুখ দেখে আবার? তোমার নিজের মুখ আয়নার দিকে উঠছো, এই জন্য ইনকে হচ্ছে। ভাই আমার মুখ কি এতই খারাপ? না তোমার মুখ খারাপ লয়, তোমার লেসার খারাপ। আজালেন 3000 টাকার বিল। কি কয়ে গেল শুনছু? আজকাল মানুষ আমাকে এত অপমান করার সাহস পাচ্ছে গুটি। এবারে সুমন আগে ভিতরে ঢুকো না, এদিকে আসো। এখন আবার মসজিদ কমিটির লোক আছে, যত যাই হোক আজকে কাকই টাকা দেব না, খালি কসকসা লোড গুলো বাইরে চলে যাচ্ছে। কি ব্যাপার চাচা, আজকে আবার আপনি আমার কাছে কি মনে করে? না মানে ইমামের বেতনের টাকাটা দাও। চাচা আপনি করে কি খাই দেয় কোনো কাম নাই? মাসের 2 তারিখ হলে টাকা লেবার আসা লাগবি, আজকে আমি কোনো টাকা পয়সা দেবার পাম না। দিবের বাবা না মানে তুমি কারেন্টের বিল ডিশের বিল ঠিকই দিলে, আর ইমামের বেতনের টাকা দিবে বাবা না? দিবার পাবো না তা তো কইনি, আজকে দেবার পাবো না, কয়েকদিন পরে আসলিয়ে যান। ঠিক আছে রে বাবা, বুঝের পাচ্ছি তোমার পরকালের কোনো চিন্তা নাই, তোমরা দুনিয়াদারিলে ব্যস্ত থাকো। না এভাবে তো চলবে, দেওয়া যায় না, কোনো না কোনো একটা ব্যবস্থা করাই লাগবি। সুমন শোনো। আবার ডাকে কৃষক রে, চত দেখি কি হলো চাচা, আবার ডাকেন কে? সুমন মসজিদ কমিটির থেকে একটা নতুন নিয়ম করা হচ্ছে, তুমি 2-4 দিন পর মসজিদের ইমামের টাকা দেবা, কোনো সমস্যা নাই, কিন্তু 2-4 দিন পরে দিলে 100 টাকা ফাইন সহ দেওয়া লাগবে। চাচা এই নিয়ম কতদিন করা হলো? এই তো বাবা কিছুক্ষণ আগে থেকেই, যখন দেখলাম কারেন্টের বিল সময় মতো না দিলে ফাইন দেওয়া লাগে, কারেন্টের বিল দেরি করে দিলে যদি ফাইন দেওয়া লাগে, তাহলে ইমামের বেতন দেরি করে দিলে ফাইন দিবা না কৃষক? আব্বা ঘরের তো টাকা আছে, তুমি কিটবি না করে টাকাটা দিয়ে দাও। তুমি যত নাটক ইমামের বেতন দিতেই করো। যা টাকা লিয়ে আয়, কসকসা টাকাগুলো সব শেষ হয়ে গেল।